এখন আমরা লোকজন সাঙ্গপাঙ্গরা যদি ঠিক ভালোভাবে কাজ করে, আমি একা ফেরেশতা হয়ে লাভ আছে কোনো? আমি মনে করি 18 মাস যেটা আমরা করেছি সেটা 18 মাসে বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে আসছি। ওভারঅল 54 ইয়ার্সে কিন্তু অ্যাচিভমেন্ট খারাপ না বাংলাদেশে। মানে চড়াই উতরাই পেরিয়ে কিন্তু বাংলাদেশ যেটা 7.5 কোটি লোকের ছিল সেটা 18 কোটি লোককে তো আমরা খাওয়াতে পারছি, তাই না? মোটামুটি তো ইসে আছে, যেটা ওনাকে বলছে টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট, সেটা তো উতরে আসছে না আমরা, যে টেস্ট কেস না, এখন মোটামুটি একটা মডেল কেস বলে। যেটা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বলি করে নাই। প্রসেসগুলো আছে বাংলাদেশে, অনেক আইন আছে, সেই আইনগুলো কিন্তু কমপ্লাই করে না, অনেকে ডিসক্রিপশনের পাওয়ার ইউজ করেছে, সেটা আমি কোনো দিন করিনি। বাংলাদেশ ব্যাংকে আপনারা দেখে দেবেন, নতুন ব্যাংক দিতে বলছে, আমি সোজাসুজি তাদের সাথে কথা বলে দেওয়া যাবে না। অতএব এইগুলো সবচেয়ে বড় উইকনেস ছিল। তারপরে এটার ফলে যেটা হয়েছে, দেশের বেশিরভাগ অর্থ কোথায় গেছে না গেছে আপনারা নিজেরাই জানেন। ওইগুলো ঠিক জাজমেন্ট ইস্যু করে, কোনো কোনো ইন্ডাস্ট্রি টাকা দিয়েছে, টাকা দরকার হয়তো 5 কোটি টাকা দিয়ে দিয়েছে 10 কোটি টাকা। আমি জানি যে একজন বলছে ফ্ল্যাট কিনবে, পর্দাগুলোর দাম বলছে ওখানে 10 লক্ষ টাকার পর্দা লিখে দাও। ফ্ল্যাট কিনে হয়তো 3 কোটি টাকা দিয়ে ওখানে ফ্ল্যাটের দাম দিচ্ছে 10 কোটি টাকা। যাই হোক, এগুলো তো আপনারা নিজেরাও জানেন। তা আমরা আমাদের সময় আমার মনে হয় এই সমস্ত করেছি আমরা, বা আমাদের কোনো পার্সোনাল কেউ করেছে বলে মনে হয়। অ্যাটলিস্ট আমি তো ফ্ল্যাটে থাকতাম, এখনও ফ্ল্যাটে থাকি, সারা জীবন ওই রকমই ছিলাম। কোনো ইন্ডিপেন্ডেন্ট, একমাত্র গভর্নর হিসেবে একটা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি ছিল, ওটা থাকতে পারে। আমার চিঠিটা পড়ে দেখেন, 1 পৃষ্ঠা একটা চিঠি আছে, অনেকে পড়েছে, আমি কি বলেছি দেখেন, ওটার মধ্যে সব এক্সপ্লেন করে। একটা বাংলাদেশ ব্যাংকের শুধু গভর্নরের স্ট্যাটাস বা গভর্নরকে মন্ত্রী বানিয়ে দিতাম না, ভেতরে তো আরও অনেক কিছু জিনিস দরকার হবে, তার সাথে রিলেটেড, পুরো ব্যাংকিং সেক্টর রিলেটেড। অতএব চট করে আমি আমাদের সময় যে জাজমেন্ট, যেমন বোর্ড চেঞ্জ করা, এগুলো তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এত দায়িত্ব তো না, যে বোর্ডের কনস্টিটিউশন চেঞ্জ করে দেওয়া, বোর্ডে প্রাইভেট সেক্টরের লোক আনা, সরকারে একজন লোক থাকবে না, এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট ডিসিশন। আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকে এই সমস্ত জিনিস তো আমাদের ঠিক সাজে না। খালি স্ট্যাটাস চেঞ্জ করা তো না, বাংলাদেশ ব্যাংকের মানে আবার। আর আমি মনে করি যা আছে অটোনমি জিনিসটা আমি সবসময় বলি, ইউ হ্যাভ টু প্রুভ যে ইউ আর ক্যাপেবল টু যে এক্সার্ট অটোনমি। এখন আমরা লোকজন সাঙ্গপাঙ্গরা যদি ঠিক ভালোভাবে কাজ করে, আমি একা ফেরেশতা হয়ে লাভ আছে কোনো? অর্থ পাচার করাটা আইডেন্টিফাই করেছে, কিন্তু ডিফিকাল্ট, কিন্তু আপনারা জানেন ভেতর প্রসেসগুলো। আমি এসেই কিন্তু অর্থ পাচার ফার্স্ট মিটিংটা করে, যেটা 5 বছর পরে মিটিংটা হলো, আপনারা জানেন কি না, মিটিং কিন্তু হয় নাই, তারপর আমরা সাব কমিটি করে দিলাম। কিন্তু অর্থ পাচার করতে প্রথমে তথ্যগুলো নিতে হয়, আমাদের দিক থেকে অ্যাকশনগুলো না নিলে, বাইরে যখন আমরা রিকোয়েস্ট করি তখন বলে তোমরা কী করেছো প্রসেসগুলো, আর বাইরে থেকে আনা কিন্তু মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স খুব কমপ্লিকেটেড, সহজ না, অনেক ফর্ম সই করতে হয়, এবং কিছু কিছু দেশে তারা নিজের ভাষায় করে, যেমন জাপানে যদি আপনি কিছু করতে চান, জাপানিজ ভাষায় ওটা অনুবাদ করতে হবে, হঠাৎ করে আমাকে ফরেন অফিসে স্যার এটা তো এমনি দিলে চলবে না। যাই হোক, একটু কমপ্লিকেটেড। আর অর্থ যারা পাচার করেছে তারা খুব দক্ষ লোক দিয়েই করেছে, মানে আমরা দক্ষ লোকরা চেষ্টা করছি ধরতে, আমাদের চেয়ে আরও দক্ষ লোক হয়তো ওরা লেয়ারিং করা হয়, বহুভাবে কাগজপত্র তৈরি করা হয়। তবে আমি বলি আসার কথা যে আইডেন্টিফাই করা গেছে, আপনারা জানেন কারা কারা করেছে, কোন কোন দেশে করেছে। এর চেয়ে বড় ব্যাপক আমাদের বহু লোকের পাসপোর্ট আছে বহু দেশে, এগুলো আমরা জানি কোন দেশে কারা আছে। যাও না, সেটা এক্স্যাক্টলি ফিগারটা আমি বলতে পারি না, না আইডেন্টিফাই করেছে কোন কোন দেশে আছে, কারা কারা করেছে, অঙ্কটা আমি বলতে পারি, সেই তথ্যগুলো তো আমি জানি কারা 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 জানি, মানে কি না, সবাই আবার পাচার করে ফেলছে যে সব না, কার কার বাইরে অর্থ আছে, কিছুটা আবার আপনার লিগ্যাল অর্থ থাকতে পারে, তাই না? সবাই যেভাবে পাচার করে চুরি করে নিয়ে গেছে তা তো বলা যাবে না। আর লিগ্যাল টাকাটা কিছুটা লিগ্যাল আছে, যে হয়তো বাংলাদেশ ব্যাংক পারমিশন করেছে, কিছুটা ধরেন রিটেন আর্নি, কিছুটা নোস্ট্রো অ্যাকাউন্ট থেকে হয়তো এক্সপোর্ট আর্নি কিছুটা পোর্শন রাখলো, সেইগুলো হয়তো আমাদের মেইন ছিল আপনার যারা 11টা না 12টা বোধা কী আমরা আইডেন্টিফাই করেছি, বাকিগুলো আছে। তো আপনার আসার কথা আসবে, মানে নেক্সট গভর্নমেন্ট যদি সিরিয়াস হয়, বেসটা তৈরি হয়েছে, তথ্যগুলো আছে, এনবিআর আছে, বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি তাদের কথা আছে, প্লাস আমাদের অর্থ মন্ত্রণালয়ের তথ্যগুলো আমাদের জানা আছে। আমি মোটামুটি একটা স্টেবল, আমি বলি প্রতি ইস্যুর জন্য আমার সবচেয়ে সে সাজেশনটা হলো প্লিজ ট্রাই টু কনসলিডেট। আমরা যেটা করেছি এটা সুসংগত করে, ভালো জিনিসগুলো আমরা তো ভুল টুল করে এটা করেছি, এটাকে যদি তারা কনসলিডেট করে তাতে সুবিধা হবে, তাদের নিয়ে যাওয়া। ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেন্ট দ্য হুইল অ্যাগেন,
আবার চাকা আবিষ্কার করার দরকার নাই, বহু আবিষ্কার করা হয়ে গেছে। আমরা এই অ্যাকশনগুলো যে পরবর্তী সরকার কিছুটা নেয়। আর দ্বিতীয়ত হলো তাদেরকে আরেকটু আমার কোঅর্ডিনেশন ইন দ্য গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট এজেন্সিগুলো, ওইখানে সমন্বয়ের অভাব আছে। আর সম্পদের হিসাব বেশিরভাগ দিয়ে দেওয়া আছে, অ্যাটলিস্ট আমি তো বহু আগে দিয়ে দিয়েছি, 2 বছরে দিয়ে দিয়েছি। এখন না, এটা বোধ হয় ক্যাবিনেট ডিভিশনরা আলাপ করেছে, ওরা করবে ওদের মতো করে, এটা তো আমাদের দায়িত্ব না। মানে আমাদের জবাবদিহিতা তো ক্যাবিনেট ডিভিশন আমরা দিয়েছি, তারপর ওরা যেভাবে করে।